আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আজ হয়তো আপনি খুবই ক্লান্ত। শরীর না, মন ক্লান্ত। অনেক দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। মানুষকে বললে তারা বলে, সবর করো। কিন্তু কেউ বুঝে না আপনি কত রাত নীরবে কেঁদেছেন। আপনি হয়তো সিজদায় গিয়ে একটি কথাই বলেছেন যে, হে আল্লাহ, আর কত? শুনুন, যেই বান্দার পরীক্ষা শেষের দিকে আসে তার উপর চাপ সবচেয়ে বেশি হয়। কারণ আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান, তার হৃদয়টা আগে কালি করে দেন, যাতে সেখানে দুনিয়ার কষ্ট না, শুধু রহমতে ভরে যায়। তাই আজ যদি মনে হয় আপনি আর পারছেন না, তাহলে বুঝে নিন, হয়তো আপনি হেরে যাচ্ছেন না, আপনি শেষ দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তো আজ আমি আপনাদেরকে সেই আলামত সম্পর্কে জানাবো যে আল্লাহর পুরস্কার আসার আগে যেই ৭টি স্পষ্ট সংকেত আসে এবং একজন মানুষ নিজের জীবনে অনুভব করে। প্রথম সংকেত, হঠাৎ দুনিয়া থেকে মন উঠে যাওয়া। একটা সময় ছিল ছোট ছোট জিনিসে আপনার মন খুশি হতো। মানুষের কথা, সম্পর্ক, আনন্দ সবকিছুই গুরুত্বপূর্ণ লাগত। কিন্তু এখন অদ্ভুতভাবে কিছুই আর আগের মতো ভালো লাগে না। যেখানে আপনি খুব আগ্রহী ছিলেন, এখন সেখানে শান্তি পান না। অকারণেই মন চুপ হয়ে থাকে। এটি ডিপ্রেশন না, সব সময়, অনেক সময় এটি আল্লাহরই ডাক। কারণ যখন আল্লাহ বান্দাকে দুনিয়ার বড় কিছুর জন্য প্রস্তুত করেন, তিনি আগে দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেন। আপনার মন সরিয়ে নিচ্ছেন তিনি, যাতে আপনি মানুষ না, তার দিকে ফিরে আসেন। এক সময় অনেক দিন আপনি অনেক কিছু চাইতেন, মানুষ, সম্পর্ক, স্বপ্ন, পরিকল্পনা, সব কিছু নিয়েই আপনার আশা ছিল। কিন্তু এখন লক্ষ্য করেছেন, চারপাশে সব কিছু ঠিক থাকলেও ভেতরটা পাকা লাগে। মানুষ আপনার সাথে কথা বলছে, আপনি উত্তর দিচ্ছেন, কিন্তু হৃদয় যেন কোথাও নেই। আগে যেই সব জিনিস আপনাকে উত্তেজিত করত, এখন আর করে না। আড্ডা, ঘোরাঘুরি, আনন্দ সব কিছু অস্থায়ী মনে হয়। কারণটা আপনি নিজেও বুঝতে পারেন না। এটি অনেকেই ভুল করে, দুঃখ বা হতাশা ভাবে। কিন্তু অনেক সময় এটি ভাঙন না, এটি বিচ্ছিন্নতা। আল্লাহ ধীরে ধীরে আপনার হৃদয়কে দুনিয়া থেকে আলাদা করছেন। কারণ আপনি যদি আগের জিনিসেই পূর্ণ থাকতেন, তাহলে নতুন রহমতের জায়গা কোথায় হতো? হৃদয় যখন খালি হয়, তখন সেখানে আল্লাহর উপর নির্ভরতা জন্ম নেয়। এই শূন্যতা আসলে হারানো না, এই জায়গায় তৈরি হওয়া। দ্বিতীয় সংকেত, অকারণে কান্না বেড়ে যাওয়া। আপনি নিজেও বুঝতে পারেন না, হঠাৎ হঠাৎ চোখে পানি চলে আসে। কারো সামনে না, একলা হলে বেশি হয়, বিশেষ করে দোয়া বা মোনাজাতে বা নামাজে। মনে হয় বুকের ভেতর জমে থাকা কিছু বের হতে চাইছে। এটি দুর্বলতা না। হাদিসে এসেছে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অনেক সময় এই কান্না শাস্তি না, এটিই পরিষ্কার করা। আল্লাহ আপনার ভেতরের কষ্ট ধুয়ে দিচ্ছেন। কারণ খুব শীঘ্রই আপনার হৃদয়ে নতুন কিছু লেখা হবে। আপনি হয়তো খেয়াল করেছেন, আগে একা থাকতে পারতেন না, এখন ভিড়ের মধ্যে থাকতে কষ্ট হয়। মানুষের সাথে থাকতে ইচ্ছে করে না, ফোন ধরতে ইচ্ছে করে না। অনেক সময় নীরবতা আপনাকে শান্তি দেয়। রাত জেগে থাকেন, কখনো কিছুই না ভেবে ছাদের দিকে তাকিয়ে থাকেন। মনে হয় কেউ যেন আপনাকে দেখছে, শুনছে। আর এই অনুভূতি খুবই সূক্ষ্ম, কারণ এটি আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া। আল্লাহ যখন বান্দাকে নিজের কাছে ডাকেন, তিনি প্রথমে মানুষের উপর নির্ভরতা কমিয়ে দেন, যাতে বান্দা মানুষের কাছে না গিয়ে শেষ পর্যন্ত তার কাছেই
কথা বলে। আপনি একা হচ্ছেন না, আপনাকে আলাদা করে নেওয়া হচ্ছে। তৃতীয় সংকেত, মানুষ ছেড়ে চলে যাওয়া। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু মানুষ হঠাৎ দূরে চলে গেছে। যাদের আপনি সবচেয়ে আপন ভাবতেন, তারাই বদলে গেছে। কষ্ট লাগে, কারণ আপনি ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু সব হারামুখতি না। অনেক সময় আল্লাহ আপনার জীবনের ভুল মানুষগুলো সরিয়ে দেন, কারণ তারা থাকলে আপনি সেই জায়গায় পৌঁছাতেন না যেখানে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কখনো কখনো একাকিত্ব শাস্তি না, এটি আল্লাহর সাথে ব্যক্তিগত সময়। চতুর্থ সংকেত, বারবার বাধা আসা। আপনি চেষ্টা করছেন, কিন্তু শেষ মুহূর্তে সব ভেঙে যায়। কাজ প্রায় হয়ে গিয়েও হচ্ছে না, সম্পর্ক ঠিক হতে গিয়েও হচ্ছে না। আপনি ভাবেন, কেন আমার সাথে এমন? কারণ সব দরজা খোলা মানেই ভালো না। অনেক দরজা বন্ধ হওয়া মানে আল্লাহ আপনাকে ভুল রাস্তা থেকে বাঁচাচ্ছেন। যেই রিজিক, যেই মানুষ, যেই সুযোগ আপনার জন্য না, আল্লাহ সেটি জোর করে আপনার জীবনে ঢুকতে দেন না। পঞ্চম সংকেত, দোয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া। আগে হয়তো নামাজ ছিল অভ্যাসে, এখন নামাজ শান্তি। আগে দোয়া ছিল মুখের কথা, এখন দোয়া বুকের ব্যথা। আপনি মানুষের কাছে না, আল্লাহর কাছে বলতে চান সব কিছু। এটি সবচেয়ে বড় আলামত। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে কিছু দিতে চান, তিনি আগে তাকে দোয়া করতে তৌফিক দেন। দোয়া করতে পারা মানেই গ্রহণের দরজা খুলে গেছে। ভেতরে অদ্ভুত শান্তি অনুভব করা। সমস্যা এখনও আছে, কিন্তু আগের মতো ভয় লাগে না। আপনি জানেন না কিভাবে, তবুও মনে হয় সব ঠিক হয়ে যাবে। এই ভরসা নিজের না, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সাকিনা। যখন পুরস্কার কাছাকাছি আসে, আল্লাহ আগে হৃদয়ে শান্তি নামিয়ে দেন, যাতে আপনি তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন। শেষ মুহূর্তে সবকিছু বদলে যাওয়া। অনেক দিন কিছুই হচ্ছিল না, তারপর হঠাৎ একটি খবর, একটি সুযোগ, একটি মানুষ অথবা একটি সমাধান এসে যায়। এটাই আল্লাহরই পদ্ধতি। তিনি দেরি করেন, কিন্তু ফেলে রাখেন না। কারণ যদি আগে পেতেন, আপনি বুঝতেন না এটি আপনার যোগ্যতা না, এটি ছিল তারই রহমত। আজ আপনি যেখানে বসে ভিডিওটি দেখছেন, হয়তো চোখ ভেজা, ভোগ ভারী, মনে হচ্ছে জীবনটা আপনার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো কান্না নষ্ট করেন না। যেই রাতগুলো আপনি একা কেঁদেছেন, যেই দোয়া আপনি কাউকে না জানিয়ে বলেছেন, যেই কষ্ট আপনি মুখে না এনে বুকের ভেতর রেখেছেন, সব কিছু লেখা আছে। হয়তো আজ, না হয়তো কাল, কিন্তু একদিন আপনি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বলবেন, আলহামদুলিল্লাহ। যদি সেই কষ্টগুলো না আসতো, আমি এই সুখের মূল্য বুঝতাম না। তাই হাল ছাড়বেন না। আপনি শেষ হয়ে যাননি, আপনি শুধু শেষ পরীক্ষার মধ্যে আছেন। আর অনেক সময় সকাল হওয়ার আগে রাতটাই সবচেয়ে অন্ধকার হয়। হয়তো আপনার জীবনেও সেই সকাল খুব কাছেই, ইনশাআল্লাহ।